আগের দিন শান্ট জেনারেটর পর্যন্ত পড়া হয়েছিল ডিসি মেশিনের। আজকে আমরা পড়বো হচ্ছে সিরিজ জেনারেটর। ডিসি মেশিনে আমরা পড়বো সিরিজ জেনারেটর। আমরা পড়বো হচ্ছে ডিসি সিরিজ জেনারেটর। তা সিরিজ জেনারেটর মানে সিরিজে কানেকশন হবে, তাই তো নাকি? সিরিজ জেনারেটর হচ্ছে কানেকশনটা আমার সিরিজে। এটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স। এখানে হচ্ছে আমার কি আর এ আর্মেচার জেনারেটেড ইএমএফ তার সাথে এখান দিয়ে আমার কারেন্ট যাবে হচ্ছে আই এ। যে কারেন্ট এখান দিয়েও সেম কারেন্ট যাবে, লোড কারেন্ট যেটা আইএল। আর আমার টার্মিনাল যে ভোল্টেজ সেটাকে আমরা ভিটি যদি ধরি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পাবো? ইন আ সিরিজ ওয়াইন্ডিং, একটা পয়েন্ট লিখে রাখবেন। ইন আ সিরিজ ওয়াইন্ডিং, ইন আ সিরিজ ওয়াইন্ডিং স্মল টার্ন and thick conductor is used। ঠিক আছে, এখানে যদি আমি ইকুয়েশনটা লিখি তাহলে ইকুয়েশনটা কি হবে? এর যে ইকুয়েশনটা হবে সেটা কি হবে? এর যে ইকুয়েশনটা হবে সেটা ইজি মাইনাস আই এ আর এ মাইনাস আই এ আর এসি। আর এর যদি ব্রাশের ড্রপ যদি ভিভি হয়, একটা ব্রাশের ড্রপ ভিভি, তাহলে দুটো ব্রাশের ড্রপ হচ্ছে আমার টু ভিভি মাইনাস টু ইন্টু ভিভি ইকুয়ালস টু হয়ে যাবে আমার ভিটি টার্মিনাল ভোল্টেজ। অথবা তুমি ইজি সমান কি লিখতে পারবে? ভিটি প্লাস আই এ আর এ প্লাস আই এ আর এসি প্লাস টু ভিভি। এটা হবে না? হবে না? হবে। এটা হচ্ছে আমার ডিসি সিরিজ জেনারেটর। ঠিক আছে, একটা এক্সাম্পল লিখি। এখানে সিরিজ জেনারেটর, সিরিজ জেনারেটর আমার টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট, কারেন্ট দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, আর এ দেওয়া আছে 0.3 ওহম, আর এসি দেওয়া থাকে আমার 0.2 ওহম। পার বাস ড্রপ দেওয়া আছে, পার ব্রাশ ড্রপ আমার দেওয়া আছে 1 ভোল্ট। তাহলে ফাইন্ড করতে বলছে ইজি। ফাইন্ড ইজি ইকুয়ালস টু কত? ফাইন্ড ইজি কত মানে ইজির ভ্যালু কত হবে তোকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে কিভাবে বের করবি? ডিরেক্ট ফর্মুলা বসাবি। ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আই এ। এখান থেকে যদি আই এ কমন নিয়ে নিস তাহলে কি হবে? আর এ প্লাস আর এসি, তাই নাকি? প্লাস টু ভিবি। তাহলে সেক্ষেত্রে তুমি যদি ভ্যালু বসাও কি হবে? টার্মিনাল ভোল্টেজ আছে 200 ভোল্ট প্লাস 10 ইন্টু
0.3 প্লাস 0.2 প্লাস 2 ইন্টু ভিভি মানে হচ্ছে 1। তার মানে এটা ক্যালকুলেশন করে কত আসবে ভাই, করে বলতো। এটা হবে 200, 0.5 সাথে 10 গুণ করলে কি হবে, 5 হবে, প্লাস 2, তার মানে 207 তো ভোল্ট। বুঝতে পেরেছিস ভাই? সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে। তাহলে এরপর অ্যাপ্লিকেশন কি কি আছে এটা দেখে নিতে হবে। অ্যাপ্লিকেশন কি কি আছে এটা দেখতে হবে। প্রথম যেটা আমার অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে সান জেনারেটর। সান জেনারেটর যেটা আগের দিন পড়েছিলাম, তার অ্যাপ্লিকেশন হচ্ছে আমার কোথায় কোথায় ইউজ হয়। আমার ইউজ হয় এক্সাইটার ইউজ হয়, এক্সাইটার ইউজ হয়, ফর ব্যাটারি চার্জিং ইউজ হয়। ঠিক আছে। এরপর হচ্ছে আমার সিরিজ জেনারেটর। সিরিজ জেনারেটর, এটা আমার সিরিজ জেনারেটর কোথায় ইউজ হয়, সিরিজ জেনারেটর আমার ইউজ হয় ভোল্টেজ বুস্টার হিসেবে। ঠিক আছে। এরপর দুটো জেনারেটর থাকে, অত মানে এক্সামে না আসার চান্সই বেশি। একটাকে বলা হয় কিমিউলেটিভ কম্পাউন্ড, কিমিউলেটিভ কম্পাউন্ড, কিমিউলেটিভ কম্পাউন্ড যেটা আমার কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই হিসেবে ইউজ হয়। কোথায় অ্যাপ্লিকেশন হয়, কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই হিসেবে ইউজ করা হয়। আরেকটা যেটা আছে আমার ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, যেটা আমার আর্ক ওয়েল্ডিং মেশিন হিসেবে ইউজ করি। ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড যেটা আমার আর্ক ওয়েল্ডিং মেশিন হিসেবে ইউজ করা হয়। আর্ক ওয়েল্ডিং মেশিন, আর্ক ওয়েল্ডিং মেশিন ইউজ করা সাপ্লাই হিসেবে। ঠিক আছে। এরপর যেটা আমার আসছে সেটা হচ্ছে ডিসি মোটর। ডিসি মোটর, এরপর যেটা আসছে আমার কি ডিসি মোটর। ডিসি মোটর কি, যেমন আমরা জেনারেটর পড়েছি, জেনারেটর কোন প্রিন্সিপালে কাজ করছিল, ফ্লেমিং এর ভাই, ডিসি জেনারেটর ফ্লেমিং এর কোন প্রিন্সিপালে কাজ করছিল, লেফট না রাইট হ্যান্ড রুল। হ্যাঁ, মোটর লেফট হ্যান্ড রুলে কাজ করে, কিন্তু জেনারেটর কাজ করছিল হচ্ছে রাইট হ্যান্ডে, তাই তো? মোটর, মোটরের আমার যে প্রিন্সিপাল ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং এর বাম হস্ত রুলে আমার কাজ করে হচ্ছে ডিসি মোটর, যেখানে আমার 4 ফিঙ্গার ইউজ হচ্ছে ফ্লাক্সে, মিডিল হয় কারেন্টে, আর আমার থাম্ব ইউজ হয় রোটেশনকে নির্দেশ করতে, তাই তো নাকি? 4 ফিঙ্গারকে ফ্লাক্স দিয়ে ডিনোট করা হয়, মিডিলকে কারেন্ট, থাম্ব আবার ডিনোট করে হচ্ছে রোটেশনকে। এটা হচ্ছে ডিসি মেশিন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমার
ব্যাক ইএমএফ। এরপর যেটা আসছে ওটা হচ্ছে ব্যাক ইএমএফ। যদি তোকে জিজ্ঞেস করে যে ব্যাক ইএমএফ কি, ঠিক আছে, তুই জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ হচ্ছে, আমরা জেনারেটরে যেমন জেনারেটেড ইএমএফ দেখেছি, তেমনই মোটরের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হয়ে যাবে হচ্ছে আমার ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ এমন একটা ভোল্টেজ যেটা আমার মোটরের ভিতরে জেনারেট হয়, যেটা আমার সাপ্লাইড ভোল্টেজ যেটা আমরা দিই, সেই সাপ্লাইড ভোল্টেজকে আমরা অপোজ করতে পারি ব্যাক ইএমএফ এর সাহায্যে। তাহলে ব্যাক ইএমএফ কি না, মোটরের মধ্যে জেনারেট হয়, মোটরের মধ্যে থাকে, আর আমার সাপ্লাই ভোল্টেজকে অপোজ করে, সেই রকম ইএমএফ কে আমরা বলি ব্যাক ইএমএফ, অথবা ওর আরেকটা নাম হচ্ছে কাউন্টার ইএমএফ। কি বললাম, বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে হেডিং হচ্ছে আমার এবার ব্যাক ইএমএফ, অথবা এটাকে কাউন্টার ইএমএফ বলা হয়। ব্যাক অথবা এটাকে আমরা কাউন্টার ইএমএফ ও বলে থাকি। যার ইকুয়েশন হয়ে যায় ইবি ইকুয়ালস টু পি5 জেড এন বাই 60 ইন্টু এ। যেটা জেনারেটেড ইএমএফ এর ইকুয়েশন ছিল, মনে আছে? যেটা জেনারেটেড ইএমএফ এর ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশন আর এই ইকুয়েশন কোনো ডিফারেন্স নেই। শুধু আমরা এখানে এটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, ব্যাক ইএমএফ দিয়ে। তাহলে আমাদের ডেফিনিশন কি হবে ব্যাক ইএমএফ এর? ব্যাক ইএমএফ এর আমাদের ডেফিনিশন অথবা কাউন্টার ইএমএফ কাকে বলে যদি আমরা লিখি, ব্যাক ইএমএফ, বোঝা যায়নি ভাই? ব্যাক ইএমএফ অথবা is a voltage that is generated inside a motor which opposes the applied voltage যেটা আমরা অ্যাপ্লাইড ভোল্টেজকে অপোজ করে। এটাই হচ্ছে আমার ব্যাক ইএমএফ। ঠিক আছে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম আছে। যেমন জেনারেটরের ক্ষেত্রে ছিল একই ব্যাপার, যেমন এন কে আমরা স্পিড বলি, এন হচ্ছে আমার স্পিড, পি হচ্ছে কি নাম্বার অফ পোলস, তাই নয়? জেড হচ্ছে আমার নাম্বার অফ কন্ডাক্টর, ঠিক আছে? এ হচ্ছে আমার প্যারালাল পাথ, আর আমার ফাই হচ্ছে ফ্লাক্স পার পোল। ঠিক আছে ভাই, এই হচ্ছে ব্যাপার। তাই এরপর যেটা আছে, ডাব্লিউ কোথায় লিখেছি? ইবি লিখেছি, ব্যাক ইএমএফ। এটা কোথা থেকে ডাব্লিউ মনে হচ্ছে ভাই, আমাকে বলবি? এটা কোন অ্যাঙ্গেল থেকে ডাব্লিউ মনে হচ্ছে? P5 Zn/60, যে জেনারেটেড ইএমএফ এর যে ইকুয়েশন, সেইটারই এই ইকুয়েশন, পুরো সেম, কোনো ডিফারেন্স। ঠিক আছে, জেনারেটেড জেনারেটেড ইএমএফ এর ইকুয়েশনও সেম ছিল তো, কারণ এখানে শুধু ইজি লেখা ছিল, আর এখানে ব্যাক মোটরের ক্ষেত্রে শুধু ইবি লেখা আছে, আর তো কোনো ডিফারেন্স নেই। একদম। এবার আমি যদি লিখি ইবি ইকুয়ালস টু, কি লিখলাম,
v5 z into n by 60a। এবার যদি আমি জিনিসটাকে আলাদা করার চেষ্টা করি, দেখ এমনি নাম্বার অফ পোল, নাম্বার অফ কন্ডাক্টার্স বাই 60টা অলওয়েজ কনস্ট্যান্ট, আর নাম্বার অফ প্যারালাল পাথ এগুলো সব কনস্ট্যান্ট হয় কোনো একটা রেটিং মেশিনের ক্ষেত্রে। তাহলে এন ফাইটাকে যদি আমি আলাদা করে লিখি, তাহলে এই যে জিনিসটাকে আমি কনস্ট্যান্ট বলতে পারবো, পারবো কি পারবো না? এই পুরো জিনিসটাকে যদি আমি, হ্যাঁ এটাকে যদি আমি কনস্ট্যান্ট বলে দিই, তাহলে এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারবো যে ইবি যেটা আছে ইজ প্রপোর্শনাল টু এন ইন্টু ফাই। যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে ইকুয়ালস টু সাইনটা উঠে গিয়ে আমার একটা প্রপোর্শনালিটি সাইন চলে আসবে, তাই নাকি? আসবে কি না? এটা হচ্ছে আমার ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন, যেটা বহুত জরুরি। তাহলে এখান থেকে যদি সাধারণত আমি এন এর ভ্যালু বের করি, তাহলে এন ইজ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, ইবি বাই ফাই। হবে কি হবে? হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে যদি ফাই এর ভ্যালু আমার ডিক্রিজ হয়, সেক্ষেত্রে আমার কি হবে, তাহলে স্পিড আমার একদম, তাহলে আমি এটা বলতে পারবো যে যদি আমার ফ্লাক্স কমে ফর ডিসি মোটর, তাহলে আমার সেক্ষেত্রে আমার স্পিড ডাউন হয়ে যাবে, তাই তো? হবে কি না? এই ইকুয়েশন থেকে তো এটাই বলেছে। একদম, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এবার লাগবে নাকি দেখো, মানে এখানটা দেখবি আর আমি লিখে ফেলেছি। এরপর যেটা আসছে সেটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তাহলে আমার স্টার্টিং এর ক্ষেত্রে একটা নোট এখানে লিখে রাখ। নোটটা কি বলছে না, ভ্যালু অফ ব্যাক ইএমএফ যেটা হয়, ভ্যালু অফ ব্যাক ইএমএফ ডিউরিং স্টার্টিং। আমার যেটা ভ্যালু অফ ব্যাক ইএমএফ, ভ্যালু অফ ব্যাক ইএমএফ ডিউরিং স্টার্টিং, ডিউরিং স্টার্টিং আমার ব্যাক ইএমএফ কত হয়ে থাকে? ডিউরিং স্টার্টিং আমার স্পিড কত হয় বল প্রথম? তাহলে ডিউরিং স্টার্টিং আমার স্পিড কত হয়? স্পিড হয়ে যায় আমার, স্টার্টিং হচ্ছে তখন, তাহলে স্পিড আমার জিরো হবে, তাই তো? স্পিড জিরো হওয়া মানে, যেহেতু ইবি ইজ প্রপোর্শনাল টু এন ইন্টু ফাই, স্পিড যদি আমার জিরো হয় তাহলে আমার ইবির ভ্যালু কত হবে? তাহলে ব্যাক ইএমএফ আমার জিরো। হবে কি হবে না? হয়ে যাবে আশা করছি, এটাই তো হওয়ার কথা। এটা মাথায় রাখতে হবে যে ডিউরিং স্টার্টিং আমার ব্যাক ইএমএফ এর ভ্যালু থাকে কত রে, জিরো, তাই তো? এরপরের যেটা আসছে সেটা হচ্ছে টর্ক ক্যালকুলেশন। টর্ক ক্যালকুলেশন, তাহলে পাওয়ার যে জেনারেটেড পাওয়ার, যে আমার পাওয়ার জেনারেট হবে, পাওয়ার যেটা আমরা লিখতে পারি পাওয়ার পি, পি সমান কি লিখি বল, টর্ক ইন্টু ওমেগা। লিখি কি লিখি না? সেটা হয়ে যায় আমার ইবি ইন্টু আই। পাওয়ার মানে কি, যেহেতু পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাই তো নাকি? তখন ইবি ইন্টু আই এ, এটা হয়ে যাচ্ছে আমার পাওয়ার। বোঝাতে পেরেছি? তাহলে টর্ক টি ইকুয়ালস টু না লিখে তুমি এখান থেকে ডিরেক্ট করতে পারো যে টর্ক যেটা আছে আমার টি, আর ওমেগার ভ্যালু হচ্ছে 2πn/60, 2πn/60 ইকুয়ালস টু ইবির ভ্যালু ইন্টু আই।
তাহলে ইভির ভ্যালু তুই কি বসাতে পারবি এখান থেকে, P5ZN বাই 60A ইন্টু আই বসানো যাবে কি যাবে না? তাহলে এখান থেকে তুই লিখতে পারবি যে টর্ক ইন্টু 2πN/60 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার P5ZN বাই 60A ইন্টু আই। এখানে তাহলে কি কি আউট হবে, এন এন কেটে যাচ্ছে, তাই তো? এইখানে 60, এখানে 60 কেটে যাচ্ছে। তাহলে টর্ক টি সমান আমি কি লিখতে পারবো, টর্ক এটা সমান আমি লিখতে পারবো P5Z ডিভাইডেড বাই 2π ইন্টু A ইন্টু IA। এইখানে লিখে নিবি যেহেতু ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছিস সবাই যে জিনিসগুলো করছি? ওমেগা ইকুয়ালস টু 2πN/60, তাই তো নাকি? বুঝতে পারছিস তো রে ভাই? তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারবো যে PZ বাই 2π। দেখ, টর্ক মানে হচ্ছে জেনারেটেড পাওয়ার থেকে তৈরি হয়, ঠিক আছে? পাওয়ার থেকে আমরা টর্ক দেখি, তাহলে পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা। টর্কের ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। ওমেগা হচ্ছে 2πN/60। এটা আবার পাওয়ার সমান তুই তো ভোল্টেজ ইন্টু কারেন্টও লিখতে পারিস। সেই জন্য ভোল্টেজ মানে তো আমার মোটরের ক্ষেত্রে কি ভোল্টেজ, ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফ ইন্টু কারেন্ট, এইভাবে তুই লিখতে পারিস। তাহলে এটা সমান এটা তুই বসিয়ে দিলে, আর যেহেতু তুই জানিস আবার ইবির ভ্যালু কত, ইবির ভ্যালু হচ্ছে P5ZN/60 ইন্টু A। বুঝলি রে? PZ/2πA ইন্টু I ইন্টু আই, এটা এলো আলটিমেটলি আমার টর্ক। এই যে PZ/2πA এটাকে আবার তুই কনস্ট্যান্ট বলতে পারিস, পারিস কি পারিস না? পারিস। তাহলে এটা যদি তুই কনস্ট্যান্ট বলিস তাহলে টর্ক টাও এটা সমান তুই কি লিখতে পারবি, কনস্ট্যান্ট ইন্টু I ইন্টু আই। অথবা টর্ক টাও ইজ প্রপোর্শনাল টু ফাই ইন্টু আই, এটা লেখা যাবে না যাবে? টর্ক টাও ইকুয়ালস টু ফাই ইন্টু আই, এটা তুই লিখতে পারবি তো? এটা একটা ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন যে টর্ক ইজ প্রপোর্শনাল টু ফ্লাক্স ইন্টু আর্মেচার কারেন্ট। এইটা ক্যালকুলেশন করতে দেয় অনেক সময়, ঠিক আছে? ঠিক আছে, এগোচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমার জানতে হবে তোকে। তাহলে এখনো পর্যন্ত যা আমি পড়িয়েছি তার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি লিখলাম। তাহলে ইবি সমান আমি বের করেছি P5ZN বাই 60 ইন্টু A, তাই তো? তারপর আমি করেছি হচ্ছে ইবি ইজ প্রপোর্শনাল টু এন ইন্টু 5, আর এন সমান আমার বেরিয়েছে ইজ প্রপোর্শনাল টু ইবি বাই 5, তাই তো রে? আমি একবার লিখিয়ে দিচ্ছি আর কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট করেছি। পাওয়ার ইকুয়ালস টু আমি লিখেছি টর্ক ইন্টু ওমেগা, অথবা ইবি ইন্টু কিরে আই ইন্টু এ, তাই তো? অথবা এখান থেকে আমি পেয়েছি হচ্ছে টর্ক ইজ প্রপোর্শনাল টু কি, আই ইন্টু আই এ। পেয়েছি কি না? পেয়েছি। তারপরে এরপর আসছে আমার মোটর ক্লাসিফিকেশন, মোটর ক্লাসিফিকেশন।
এরপর যেটা আমার আসছে সেটা হচ্ছে মোটর ক্লাসিফিকেশন। প্রথমেই আমার চলে আসে কি, সবসময় যখন প্রথম জেনারেটর পড়াই বা মোটর পড়াই, প্রথমে আমার ক্লাসিফিকেশনের প্রথমে কি আছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে শান্ট মোটর, তাই তো? আগেরটা পড়িয়েছিলাম, প্রথমে কি ছিল, শান্ট জেনারেটর। শান্ট মানে হচ্ছে প্যারালাল কানেকশন, আর আমার কি বলে, সিরিজ মানে হচ্ছে সিরিজ, তাই তো? শান্ট মোটর যদি আমি ড্র করি তাহলে কিভাবে হবে? শান্ট আঁকছি, বুঝলি? শান্ট মানে হচ্ছে আমার কানেকশন হচ্ছে এইভাবে, তাই তো নাকি? শান্ট মানে হচ্ছে প্যারালালি। তাহলে এটা হয়ে যাবে আমার ব্যাক ইএমএফ ইবি, এখানে হচ্ছে আর্মেচার। দেখ, জেনারেটরের ক্ষেত্রে এখান থেকে সাপ্লাই যাচ্ছিল, কিন্তু মোটরের ক্ষেত্রে বাইরে থেকে আমার কি আসবে, সাপ্লাই আসবে। তো আরে ভাই, মোটর স্টার্ট করতে গেলে বাইরে থেকে তো সুইচ মারতে হয়, তবে তো ইলেকট্রিসিটি আসবে ভিতরে মোটরে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে এইখান দিয়ে যাচ্ছে আমার আর্মেচার কারেন্ট, আর এদিক বরাবর যাচ্ছে আমার শান্ট কারেন্ট, আর আমার রেজিস্ট্যান্স হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। এইখানের যে ইকুয়েশন হয়, এখানে যে ইকুয়েশন হয় ভি, ভি ইকুয়ালস টু হয়ে যায় আমার ইবি প্লাস আই এ আর, তাই তো নাকি? এই যে টার্মিনাল ভোল্টেজ ভি, এটা সমান কি হয়ে যায়, ইবি প্লাস আই আর। যেহেতু এই এই ভোল্টেজটা টার্মিনাল ভোল্টেজ আর এই দিকের ভোল্টেজ আমার প্যারালাল কানেকশনে আছে, তার মানে এইখানেও আমার ভি ভোল্টেজই পড়বে। তাহলে আমি যদি তোকে বলি যে আইএসএইচ এর ভ্যালু কত হবে, তাহলে আইএসএইচ বা শান্ট কারেন্ট এর ভ্যালু কত হবে, এটা হয়ে যাবে আমার ভোল্টেজ, এটা হয়ে যাবে আমার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, তাই তো নাকি? এটা বিশাল ইম্পর্টেন্ট ইকুয়েশন ফর শান্ট মোটর। দেখ ভাই, তোদের এর থেকে বেশি ডেপথে নেই, যতটা যাওয়া যায়, যতটা বললে তোদের বোঝার মতো জিনিসটা তৈরি হবে, একটা বেস তৈরি হবে ইলেকট্রিক্যালের, ইলেকট্রিক্যাল মেশিনের, ডিসি মেশিনের একটা বেস তৈরি হবে, ততটুকু আমি বলার চেষ্টা করছি। কি বললাম, বোঝা গেছে? এইবার যেটা আসছে, যেটা শান্ট মোটর আমার ইউজ হয়, এখানে ইউজ হয় কিনা, শান্ট ওয়াইন্ডিং হ্যাজ লার্জ টার্ন অ্যান্ড থিন ওয়্যার, এটা মনে রাখবি। শান্ট ওয়াইন্ডিং যেটা থাকে, শান্ট ওয়াইন্ডিং হ্যাজ লার্জ টার্ন অ্যান্ড থিন ওয়্যার। আর একটা যেটা হয়, মাথায় রাখবি, ইন আ শান্ট মোটর, ইন আ শান্ট মোটর পাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। ভাই, আগের সেমিস্টারে যখন প্রথম পড়াই, মনে আছে যখন ফার্স্টে লেখা শুরু করেছিলাম ট্যাবে, তখন আমার খুব অসুবিধা হতো, মনে আছে শুভ, সারাতে? হ্যাঁ, এখন 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 লিখে লিখে মানে, মানে খাতার থেকে বেশি ভালো মানে এতে লিখতে পারি আমি। আম- আমার আমার নিজের, আমি নিজে যখন প্র্যাকটিস করি কিছু নিজের পড়া, তখন আমি পেজে না লিখে এতে লিখে প্র্যাকটিস করে নিই। কি বললাম, বুঝতে পেরেছিস? এতে আমার থাকেও সেভ, আমি কিছু কিছু লিখলে আমি এতেই লিখে প্র্যাকটিস করে নিই। এখন এমন হ্যাবিট হয়ে গেছে। সুবিধা সুবিধা, আমি নিজেই মানে এক্সট্রা পেজ লাগে না, যখন পেজ পেজ আমার শেষ হয়ে যায়, আমি এমনি গুগল ওয়ান ওয়ান নোটে লিখে দিই, লিখে প্র্যাকটিস করি কাজ মিটে। না, এটা একটা জাপানিজ কোম্পানি, হুইওয়ান।
ঠিক আছে, বোঝা গেছে তো এত দূর পর্যন্ত যতটা বললাম? শুভ, সায়ন্তি, বাকি সব? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আর কেউ আর কেউ ক্লাস করে না তোরা ছাড়া? তোরা ছাড়া আর কেউ ক্লাস করে না নাকি? কেউ তো কিছু বলে না। স্যার এখনো তো এক্সট্রা আরো 12 জন আছে, তা জিজ্ঞেস টিজ্ঞেস কেউ করুন। কেউ তো কিছুই বলে না। দাদা মনে হচ্ছে সাত্তকী জয়েন করেনি। সাত্তকী কি ব্যাপার বলতো? আর তো কি বেশ কদিন ধরে জয়েন করছে না, ওনার শরীর টরীর খারাপ। কিছু সমস্যা হয়েছে, সুমিতকে জিজ্ঞেস করছিলাম, সুমিত বললো এরকম কিছু ব্যাপার আছে। মনে হয়। তাহলে সাত্তকী জয়েন করে যাই হয়েছে। ছাত্রই কখনো অনলাইন ক্লাস মিস করে না, কারণ ও তো অনলাইনেই করে। ঠিকই বলেছি। আমিও তো দাদা অনলাইনেই করি। তুই, তোর নাম কি? অভিনন্দন। ও অভিনন্দন। অভিনন্দন, অভিনন্দন, হ্যাঁ ঠিক। আমি আসলে নামটা দেখতে পাচ্ছি না তো, কে কথা বলছে বুঝতে পারছি না, বুঝলি তো? স্যার কয়েকজনের গলা মনে রাখে, মানে মুখস্থ করে রাখে। হ্যাঁ, শুনে শুনে হ্যাবিট হয়ে গেছে, কিন্তু সবাই যেহেতু সবসময় কথা বলে না, আমি সেজন্য বুঝে উঠতে পারি না যে কে কি বলছে। তাই তো নাকি? এই কয়েকজনের গলা মনে থাকে, তারা ডেলি কথাবার্তা বলে। আজকে সন্দীপ বিশ্বাসও জয়েন করিনি। দেখ এখানটা দেখ, ভি সমান আমার কি ইকুয়েশন? ইবি প্লাস আই এ আর এ। তাহলে ইবি সমান কি হয়ে যাবে? ভি মাইনাস আই এ আর এ। তাহলে আমি আগের থেকে কি জেনেছিলাম? যে কি জেনেছিলাম রে? বল। আমি দেখেছিলাম যে এন ইজ প্রপোর্শনাল টু ইবি বাই ফাই, এটা তো ইবি বাই ফাই, এটা দেখলাম তো। প্রপোর্শনালিটি ইবি/5। আর শান্ট মোটরের ক্ষেত্রে আমার ফাই হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। শান্ট মোটরের ক্ষেত্রে আমার ফাই হয়ে যায় কনস্ট্যান্ট, হয়তো? তাহলে এন যেটা হবে আমার প্রপোর্শনাল টু ইবি। আরে ভাই, এটা নিচেরটাও যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তো পুরোটাই কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এন ইজ প্রপোর্শনাল টু ইবি। ইবি সমান আবার আমি কি লিখতে পারবো? ভি মাইনাস আই এ আর এ লিখতে পারবো তো? এই যে ইকুয়েশনটা হয়, এটা ওয়াই ইকুয়ালস টু সি প্লাস এম এক্স এর মতো দেখতে হয়, ঠিক আছে? যেখানে এম হচ্ছে নতি, আর সি হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে এর যে গ্রাফটা হয় সেটা হয় ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স বলে। কি বললাম? এর যে গ্রাফ হয় সেটা হয় ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স। আর সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে বলা হয় স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা কি ড্র করব? স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তাই তো নাকি? তাহলে স্পিড ভার্সেস আর্মেচার কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স হবে ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স। কিরকম ক্যারেক্টারিস্টিক্স? ড্রুপিং, হ্যাঁ। ড্রুপিং বা ড্রপিং, তুই যা খুশি বলতে পারিস। কি হবে? তাহলে আই এ, এটা মেশিনের টার্ম, কি বললাম? যে ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স সেটা আমি বলছি, এটা একটা মেশিনের টার্ম যেখানে ক্যারেক্টারিস্টিক্সটা আমার এইভাবে ড্রপ করে। কিভাবে ড্রপ হয়? ঠিক আছে, এটাকে বলা হয় ড্রপিং। তাই নাকি? দেখ, আরে এটাই তো হওয়ার কথা, ভালো করে বোঝ শুভ। আমি কি বলেছিলাম? যে ফাই যদি আমার কি হয়, বেড়ে যায়, তাহলে স্পিড আমার কমে যাবে। বাস, ফাই যদি আমার কমে যায় স্পিড আমার বেড়ে যাবে, উল্টো আর কি। পাই ব্যস্ত কমলে না? স্পিড বাড়বে, একদম। কমলে পাই আবার কমবে। আমি এটাও জানি যে ফাই হচ্ছে, যত পাই বাড়বে, পাই কমলে স্পিড বাড়বে। একদম আমি এটাও জানি যে ফাই ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। আমি এটাও জানি, আবার এটাও একটা রিলেশন থেকে আমি বলতে পারি যে যেটাই আমার ফ্লাক্স সেটাই আমার কারেন্ট, তাই তো? ইলেকট্রিক সার্কিটে যেটা আমি কারেন্ট বলি, ম্যাগনেটিক সার্কিটে সেটা আমরা ফ্লাক্স বলি। তাহলে আমি এটাও বলতে পারি যে ফাই ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, এটাও বলতে পারি। তাহলে আমি ফাইকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে আমার কারেন্টও কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না নাকি? হ্যাঁ। এইবার যদি ফাই এর জায়গায় আমি কারেন্ট বসতে দিই, যদি ফাইটার জায়গায় আমি কারেন্টটা বসাই আই এ, যদি আমি ফাইটার জায়গায় কারেন্ট বসাই তাহলে আমি কি লিখতে পারবো? দেখতে পাচ্ছি কি যে কারেন্ট যদি বাড়ে তাহলে আমার স্পিড কমবে।
এই দেখ, এই দিক বরাবর যত যাচ্ছে শান্তি, এই দিক বরাবর তত আমার কারেন্ট বাড়ছে, কিন্তু উপর দিকে দেখ স্পিডটা তত আমার ড্রপ হচ্ছে। ক্যারেক্টারিস্টিক্সের সাথে মেলাতে পারছিস কন্ডিশনটা? হ্যাঁ, ভালো করে বোঝ, ডান দিক বরাবর যত কারেন্ট আমি বাড়াচ্ছি স্পিড তত ড্রপ হচ্ছে, ঠিক করে দেখ। কি হয়, স্পিডটা ততটাই ড্রপ করবে। একদম একদম, এটাই তো মানে আসল কন্ডিশন, তো আমার ওখানে এসছে, এসে তো গেছে অলরেডি, কিন্তু ওইটাকে গ্রাফে প্লট করতে হবে। তো গ্রাফে প্লট করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স এর মতো আছে, যেখানে আমি দেখতে পাই যে কারেন্ট ইনক্রিজ হওয়ার সাথে সাথে আমার স্পিডটাও আস্তে আস্তে ডাউন করছে। বোঝাতে পেরেছি ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ একদম। একদম। এরপর যেটা আছে সেটাকে বলা হয় টর্ক ভার্সেস কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। টর্ক, আমার পড়ানো পড়ানো মোটামুটি বোঝা যাচ্ছে তো, যে বেসিন যে পড়েছে অনেকের, কিছু কিছু ছেলে, একদম একদম। ঠিক আছে, কিছু কিছু ছেলের মানে অসুবিধা হচ্ছে আর কি, মানে বললো তারা অনলাইন ক্লাসও করে না আর অফলাইন ক্লাসও মনোযোগ দেয় না, সেই কারণে এই ম্যাটারটা হয়ে যাচ্ছে। টর্ক ভার্সেস অনলাইনের ক্লাস আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টকে অ্যাটেন্ড করা উচিত, তাই তো নাকি? কেন লোক করে না বা তাদের কেন ভালো লাগে না, আমি একদম আমি বুঝে উঠতে, পুরো তাহলে সবাইকে অ্যাটেনশন দাও। তাহলে আমি সবাইকে জিজ্ঞেস করার চেষ্টা করি যে ভাই বুঝতে পারছিস ভাই, এবার সবথেকে বড় এবার কথা, কেউ যদি, ম্যাক্সিমাম সিলেবাসটা কিন্তু আমাদের অনলাইনে কভার করে তাহলে করাও তোমরা। তোমরা পুরোটাই ম্যাক্সিমামটা বিশাল এক্সপ্লেন করো হচ্ছে বিশাল অনলাইনে। বিশাল হিউজ সিলেবাস এইখানে যদি, ঠিক আছে, যে যতটা বুঝতে পারলো না সেটা হয় অফলাইনে, তাহলে এটাই হয়। আম- অফলাইন ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এখানে নোটস গুলো যেগুলো দিই একদমই জেনুইন, আর পুরো এর মধ্যে থেকেই কোয়েশ্চেন আছে, আগের বারে তো যারা পড়েছে তো সবাই জানে, যেগুলো আমি পড়াই সেইগুলোই ঘুরে সব জায়গায়, সবাই মোটামুটি এটাই হেল্পফুল হয়, পরীক্ষার সময় এটাই কাজে লাগে। কিন্তু এবার ছেলে পিলেদেরকে আমি বুঝিয়ে ওর মানে আমি আর পারছি না, মানে এটা হয়েছে, কত বলছি যে ভাই জয়েন কর, সবাইকে আমি বলি অফলাইন ক্লাসে যে অনলাইনে ক্লাসের নোটগুলোকে বানা ভালো করে, কারণ এই নোটটা তোর শুধু আজকে নয়, সারা জীবন কাজে লাগবে, তাই তো নাকি? এফ ট্রিপল যে সাবজেক্টটা এর জন্য আমি একটা স্পেশাল খাতা করেছি, এফটিভিডি এগুলো, তুমি যা যা পড়ো সবই ওর মধ্যে আছে। ভাই এগুলো আমার কাছে কথা হচ্ছে তুই পরবর্তী সময়ে যা যা পরীক্ষা দিবি, এসএসসি জেই দে, আরআরবি জেই দে, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ডাব্লিউবিএসসি ডিসিএল দে, যে কোনো স্টেট এই জেই যে কোনো এক্সাম দে, ফিজিক্স কেমিস্ট্রি এসব জিনিস সব সময় থাকে, কি বললাম বুঝতে পারলি? তার সাথে তো ভাই ইলেকট্রিক্যালের সাবজেক্ট হলে ইলেকট্রিক্যাল তো থাকবেই, তার একদম বেসিক থেকে পড়াচ্ছি, সবাইয়ের উচিত একবার করে জিনিসগুলো অ্যাটেন্ড করা, আর তা না হলে কিন্তু মানে আমি আর বুঝিয়ে উঠতে পারবো না। তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস টি ইজ, এবার এখানটা বুঝতে পেরেছিস যে যেহেতু এখানে ফাই কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারবো যে টি ইজ প্রপোর্শনাল টু আই এ। এইটা কিরকম ইকুয়েশন, এটা একটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর ইকুয়েশন, কিসের ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে হচ্ছে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইন ইকুয়েশন, যেটা আমার পাসিং থ্রু অরিজিন, কোথা দিয়ে পাস করছে, অরিজিন দিয়ে। এইটা যেটা দেখিয়েছি এটাও আমার একটা স্ট্রেট লাইনের, কি বললাম বুঝতে পেরেছি ভাই? আগের দিন যে লাইটটা আমি পড়িয়েছিলাম তার পুরো নোটটা পাঠিয়েছি, সেটা একটা 31 পেজের নোট, ঠিক আছে? ওর বাইরে কোনো কোয়েশ্চেন যদি চলে আসে তাহলে বিশাল বড় দুর্ভাগ্য দেবে। এইটার যে ক্যারেক্টারিস্টিক্স হয় এটা একটা লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স, এখনো পর্যন্ত যে পড়িয়েছি কারো বুঝতে অসুবিধা হয়েছে? দুটো ক্যারেক্টারিস্টিক্স বিশাল ইম্পর্টেন্ট, স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট, আর হচ্ছে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট। কারোর কোনো যদি কোয়েরি থাকে যে কেন এরকম হলো ক্যারেক্টারিস্টিক্স, বা আমি কেন এভাবে ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স ড্র করেছি, বা এটার জন্য আমি এটাকে এইভাবে ড্র করেছি, বল। তাহলে আমি পরের স্লাইডে যাবো আর কি, সেটা যাবো রে। দাদা এই গ্রাফটা একবার বুঝিয়ে দাও। কোনটা, প্রথমেরটা না সেকেন্ডেরটা? প্রথমেরটা তো বুঝতে পেরেছিস। টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট, হ্যাঁ।
টর্ক ভার্সেস আর্মেচার কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স টি ইজ প্রপোর্শনাল টু আই এ। তো এটা যদি প্রপোর্শনাল সাইনটা তুলিস একটা কনস্ট্যান্ট আসবে, যেটা আমার আলটিমেটলি ওয়াই ইকুয়ালস টু এম এক্স ইকুয়েশনের সাথে কম্পেয়ার তুই করতে পারবি। ওয়াই ইকুয়ালস টু এম এক্স, সেখানে ওয়াই হয়ে যাবে আমার টর্ক, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি লিখেছি কারেন্ট, আর এই প্রপোর্শনাল টু সাইনটা তুলে আমি বসিয়েছি সমান। তার জন্য আমার এম এসছে, যেটাকে আমরা স্লোপ বলি। স্লোপ মানে হচ্ছে নতি, ঠিক আছে। এই ইকুয়েশনটা যেখানেই দেখতে পাবি যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর সাথে কম্পেয়ার হচ্ছে, সেই রকম ইকুয়েশন হয় হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা আমার অরিজিন দিয়ে পাস করে। এই যে পয়েন্টটা আমি এঁকেছি এটাকে বলে অরিজিন, যার ডাইমেনশন হচ্ছে 0 0, তাই তো নাকি? হ্যাঁ 0 0। একদম ওই অরিজিন দিয়ে পাস করে। আর এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন। কি বললাম? লিনিয়ার। এটা ওহমস ল এর ইকুয়েশনের মতো দেখতে, ভি ইকুয়ালস টু আই আর যেটা হয় সেই রকম টাইপেরই দেখতে, মানে গ্রাফটা। কি বললাম বুঝতে পেরেছিস? একদম ঠিক আছে। আমি ডিসি মেশিন বা ডিসি মানে ডিসি মোটর বলিস, জেনারেটর বলিস, আমি যেহেতু আমার নিজস্ব সাবজেক্ট, আমি এখানে আগে থেকে কোনো জিনিসই লিখিনি। কি বললাম বুঝতে পেরেছিস? পুরোটা আমি নিজে হাতে লিখিয়েছি নোটটা। এখানে কোনো রকম আমি আগে থেকে রেডি করে রাখি, যেহেতু আমার নিজের পার্সোনাল একটা সাবজেক্ট ইলেকট্রিক্যাল, তাই তো নাকি? দেখ, একটা জায়গাতেও আমি কিন্তু কোনো কিছু জিনিস সেট করিনি, পুরোটাই আমি নিজে লিখেছি। পুরো হ্যান্ড রিটেন নোটস, বিশাল হেল্পফুল হবে তোর পরীক্ষার সময়, আমি তো বলে রাখছি। যারা ডেলি রেগুলারলি ক্লাস করে তাদের রেজাল্ট অন্যরকম হবে, আর যারা করে না তারা করে না। কিনা 200 ভোল্ট ডিসি শান্ট মোটর, নিউমেরিক্যালস করাচ্ছি একটা দুটো, ঠিক আছে। আইএল দেওয়া আছে আমার 50 অ্যাম্পিয়ার, আর এস এইচ দেওয়া আছে 100 ওহমস, আর্মেচার রেজিস্ট্যান্স আর এ দেওয়া আছে 0.5 ওহম, আর্মেচার কারেন্ট আই এ দেওয়া আছে হচ্ছে আমার, হ্যাঁ সরি, আর্মেচার কারেন্ট তোমার কত হবে বের করতে হবে, তার সাথে সাথে ব্যাক ইএমএফ কত হবে সেটাও ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথমে এরকম অঙ্ক করতে গেলে তোমরা কি করবে? তোমরা প্রথমে এরকম অঙ্ক সলিউশন করতে গেলে আগে যে ডিসি মোটর আমি আঁকা শিখিয়েছি, শান্ট মোটর তোমাকে ড্র করে নিতে হবে। এইরকম কি বললাম? এইভাবে শান্ট মোটর তোমাকে ড্র করতে হবে। তাহলে এখানে ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে শুভ? তোকে তাহলে প্রথম শান্ট মোটরটা ড্র করে নিতে হবে, তাই তো? তাহলে মোটরটা হ্যাঁ যেমন আঁকা শিখেছি, এগুলো এঁকে করতে হবে কিন্তু, নাহলে তুই বুঝতে পারবি না কোথা দিয়ে কি ফ্লো করছে কারেন্ট। এগুলো শিখতে হবে, যেহেতু তোরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তোদেরকে এইসব জিনিস ভালো করে শিখতে হবে, হুম আরো এফোর্ট দিতে হবে, যাতে এইসব জিনিস পরবর্তী সময়তে সুবিধা হয়। এবার যারা নন ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ আছে তারা যদি একটু কমও বোঝে তাহলেও চলবে, কিন্তু যাদের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ তাদেরকে অবশ্যই বুঝতে হবে। তাহলে 200 ভোল্ট ডিসি শান্ট মোটর, তাহলে এদের সাপ্লাই দেওয়া আছে, সাপ্লাই কত ভোল্ট? 200 ভোল্ট। এইখান দিয়ে আমার কারেন্টটা আসে হচ্ছে আইএল, এইখানে এসে দুটো ভাগে ভাগ হয়, একদিকে যায় আর্মেচারের দিকে আর একটা যায় আমার শান্টের দিকে, তাই তো? এটা হচ্ছে আর এস এইচ, এইখানে থাকে আমার ব্যাক ইএমএফ ইবি, আর এখানে থাকে আর্মেচার রেজিস্ট্যান্স। প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে পুট করে দিয়েছে। এইবার তুই আমাকে বল কোথায় কি দেওয়া আছে। টোটাল কারেন্ট দেওয়া আছে 50 অ্যাম্পিয়ার, আর এস এইচ এর ভ্যালু দেওয়া আছে 100 ওহমস, আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 0.5 ওহম, তাই তো? অঙ্ক অঙ্কটা ধরতে হবে এবার। এইবার আমি এটা বলতে পারবো তো যে টোটাল কারেন্ট যেটা আসছে এখানে আসার পর দুটো ভাগে ভাগ হচ্ছে, তাহলে আমি এটা লিখতে পারবো যে আইএল যেটা আছে সেটা আমার আই এ প্লাস আই এস এইচ এর সাথে সমান হবে কি না? একটা কারেন্ট টোটাল এলো আইএল, এখানে এসে দুটো রাস্তা পেলো, বেরিয়ে চলে গেল। তাহলে এটা কেসিএল অনুযায়ী আমি লিখতে পারবো যে টোটাল কারেন্ট
দুটো ভাগে ভাগ হচ্ছে, লোড কারেন্ট এলো, এসে আমার একটা আর্মেচার কারেন্ট আর একটা আমার শান্ট কারেন্ট, দুটো কারেন্টে ভাগ হয়ে গেল, হলো কি না? এইবার এইবার আমি এবার এবার আর্মেচার যে কারেন্ট ছিল, হ্যাঁ, আর্মেচার যে কারেন্ট, সেইটা আমায় বের করতে হবে। এইখানে ইকুয়েশনে বলেছে যে আর্মেচার কারেন্ট কত তুমি ফাইন্ড আউট করো। তার জন্য তুই দেখতে পাচ্ছিস যে আইএল এর ভ্যালু জানিস তুই 50 অ্যাম্পিয়ার, আই এ বের করতে হবে তোকে। তার মানে এখানে আরেকটা আননোন কোয়ান্টিটি আছে যেটা হচ্ছে আইএসএইচ, তোকে এটার ভ্যালুটা নিজেকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে তুই আই এর ভ্যালু ডিরেক্ট বের করতে পারবি। তাহলে আইএসএইচ এর ভ্যালু কত হবে? আইএসএইচ এর ভ্যালু হবে, এই যে ভোল্টেজটা এখানে পড়েছে, এই যে ভোল্টেজটা এইখানে পড়েছে, সেই সেম ভোল্টেজ যেহেতু প্যারালাল কন্ডিশনে আছে, তাহলে এখানে পড়বে। কি বললাম বুঝতে পেরেছিস? যেহেতু এই তিনটে ব্রাঞ্চই আমার প্যারালাল, এইখানে যে ভোল্টেজটা ভি পড়বে, সেই সেম ভোল্টেজ এখানে প্যারালালি আছে বলে এইখানেও আমার ভি পড়বে। তাহলে আমার কারেন্টের ভ্যালু কত হবে? টোটাল ভোল্টেজ ভি ডিভাইডেড বাই শান্ট রেজিস্ট্যান্স আর এস এইচ। তাহলে হয়ে যাবে ভোল্টেজের ভ্যালু হচ্ছে 200 আর শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে আমার 100। তাহলে টোটাল হয়ে যাবে কারেন্ট হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার। তাহলে এবার তুই এখান থেকে যদি আই এর ভ্যালু বের করিস তাহলে হয়ে যাবে আই এল মাইনাস আই এস এইচ। তাহলে এখান থেকে তুই কি লিখতে পারবি? আই এল দেওয়া আছে 50 মাইনাস আই এস এইচ এর ভ্যালু দেওয়া আছে আমার 2 অ্যাম্পিয়ার। এটা আলটিমেটলি হয়ে যাবে আমার কত ভাই? 48 অ্যাম্পিয়ার। তাই তো? এইবার তোকে বের করতে হবে ব্যাক ইএমএফ। তাহলে ব্যাক ইএমএফ এর ফর্মুলা হচ্ছে ইবি ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে ভি প্লাস আই এ আর এ। এবার তুই শুধু ভ্যালুটা পুট করে দে। ভি দেওয়া আছে 200 ভোল্ট, প্লাস আই এর ভ্যালু দেওয়া আছে 48 অ্যাম্পিয়ার, আর আর এ যেটা আমার ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে কত? 0.5 ওহম। তাহলে টোটাল যেটা আসবে এটা হয়ে যাবে আমার ব্যাক ইএমএফ এর ভ্যালু 200 প্লাস 5 8 40 5 4 20 আর 4 24, তাহলে হয়ে যাবে কত? এইখানটা একটু ইকুয়েশনটা ঘুরে গেছে তাই না? আমি জানি যে ভি ইকুয়ালস, হ্যাঁ, ভি ইকুয়ালস টু ইবি প্লাস আই এ আর। তাহলে এটা হয়ে যাবে ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আই এ, তাই তো নাকি? এখানে একটু মিস্টেক আছে, একটু দেখতে হবে, এটা প্লাস হবে না, এটা কি সাইন হবে? মাইনাস হবে, তাই তো নাকি? বুঝতে পেরেছিস কেন ওটা মাইনাস হবে? ইকুয়েশনটা মাঝের সাইনটা মাইনাস হবে। তাহলে 200 মাইনাস আমার কত আসছে? 24। তাহলে কত আসবে? 200 মাইনাস 24 করলে 176, তাই তো নাকি? তাহলে 200 মাইনাস 24 করলে হয়ে যাবে আমার 176 ভোল্ট। এটা হয়ে যাবে আমার আনসার। দেখো বুঝতে পেরেছো কি করবো? বুঝতে যদি পারো তাহলে পরের স্লাইডে যাও। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপর যেটা আসছে, ইনার ডিসি শান্ট মোটর। ইনার ডিসি শান্ট মোটর যেটা আমার দেওয়া আছে হচ্ছে একদম ইজি অঙ্ক একটা, আমি করিয়ে দিচ্ছি যদি পরীক্ষায় কোনোদিন পড়ে যায়। এন হচ্ছে 1200 RPM, নম্বর অফ পোলস হচ্ছে 4, ফ্লাক্স দেওয়া আছে হচ্ছে 0.01 ওয়েবার, সেট হচ্ছে আমার 200, ল্যাপ ওয়াইন্ডিং আছে। কি ওয়াইন্ডিং করা আছে ভাই মোটরটাতে? ল্যাপ ওয়াইন্ডিং। হ্যাঁ, ফাইন্ড করতে হবে তোকে হ্যাঁ, ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি হয়। ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথ ইকুয়ালস টু নাম্বার অফ পোলস হয়, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে ফর্মুলা বসাই, ইবি ইকুয়ালস টু P5ZN বাই 60 ইন্টু এ। তাহলে এখানে ভাই পি আছে, কি বলেছি, ফর ল্যাপ ওয়াইন্ডিং, এখানে লিখে নিবি ফর ল্যাপ ওয়াইন্ডিং। ফর ল্যাপ ওয়াইন্ডিং সিমপ্লেক্সের ক্ষেত্রে আর কি,
নাম্বার অফ পোলস ইকুয়ালস টু নাম্বার অফ প্যারালাল পাথ, এ ইকুয়ালস টু পি হয়, তাই তো? তাহলে পি ইন্টু ফাই হচ্ছে 0.01, জেড এন, জেড হচ্ছে 200, এন হচ্ছে আমার 1200 আরপিএম বাই 60 ইন্টু এ ইকুয়ালস টু পি, যেহেতু পি পি কেটে যাবে, তাহলে কত আসবে এখানে? 0 0 কেটে গেল, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে রে? 200 দুগুণে 400, তার মানে 4000, তাই তো? দুটোর উপর দশমিক, তার মানে হয়ে যাবে হচ্ছে আমার কত ভোল্ট? 40 ভোল্ট। এটা হয়ে যাচ্ছে আমার ব্রেক ইএমএফ ইউ। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝে গেছি। ঠিক আছে, এবার এর অ্যাপ্লিকেশনস আছে যেগুলো বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করবে, হ্যাঁ, যে ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে আমরা কোথায় অ্যাপ্লিকেশন করে দিই। তাহলে এর যে অ্যাপ্লিকেশনস গুলো হয়, কোথায় কোথায় হয় না, মেশিন টুলে ইউজ হয়, মেশিন টুলসে ইউজ হয়। দ্বিতীয় হচ্ছে আমার কি, সেন্ট্রিফিউগাল পাম্পে ইউজ হয়, সেন্ট্রিফিউগাল পাম্পে ইউজ হয়। তারপর কোথায় ইউজ হয়, ড্রিলিং মেশিনে ইউজ হয়, ড্রিলিং মেশিনে ইউজ হয়। তারপর আমার মিলিং মেশিনে ইউজ হয়। তারপর ইউজ হয় হচ্ছে আমার কোথায় না, লেদ মেশিনে ইউজ। কোথায় কোথায় ইউজ হয় তাহলে মনে থাকবে, মেশিন টুল, সেন্ট্রিফিউগাল পাম্প, ড্রিলিং মেশিন, লেদ মেশিন, আর হচ্ছে মিলিং মেশিন। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিসি সিরিজ মোটর, সিরিজ মোটর, স্যার ড্রিলিং মেশিন, লেড মেশিন, আরেকটা কি বললে? মিলিং মেশিন, মিলিং, মিলে ইউজ হয়। ঠিক আছে? এগুলো অ্যাপ্লিকেশনস কোথায় ইউজ হয়, ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো এক্সামে জিজ্ঞেস করে, অ্যাপ্লিকেশনস ইম্পর্টেন্ট। এরপর এসছি আমরা কোথায় না, ডিসি সিরিজ মোটর। তাই ডিসি সিরিজ মোটরে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে, সিরিজ মানে হচ্ছে সিরিজে কানেকশন, তাই তো? আর এসি, এই ক্ষেত্রে আমার এখানে আছে আর্মেচার রেজিস্ট্যান্স, এটা হয়ে যাচ্ছে আমার ব্যাক ইএমএফ, এদিক বরাবর যাচ্ছে আমার আর্মেচার কারেন্ট, এদিক বরাবর আসছে আমার লোড কারেন্ট, এটা প্লাস এটা মাইনাস, এটা হয়ে যাচ্ছে আমার, আর এই ক্ষেত্রেও আমার কি হয়ে থাকে না, ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কি হয়, আই এ, ফ্লাক্স আমার আই এর সাথে প্রপোর্শনাল। যেহেতু এটা সিরিজে কানেকশন আছে, তার মানে কারেন্ট আমার সেম হবে, তাহলে লোড কারেন্ট ইকুয়ালস টু হয়ে যাবে আমার আর্মেচার কারেন্ট। হবে কি হবে না? আচ্ছা, এর ইকুয়েশন যেটা হয়, হ্যাঁ হবে। একদম এর যে ইকুয়েশন হয় ভি, ভি হয়ে যাবে হচ্ছে আমার ইবি প্লাস আই এ আর এ প্লাস আর এ সি। যেহেতু সিরিজ আছে তাই আমার রেজিস্ট্যান্স গুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এইখানে যেটা আসছে আমার ফাই ইজ প্রপোর্শনাল টু আই এ, এটা আমি দেখতে পাচ্ছি মেশিনের ক্ষেত্রে। তাহলে আমি কি বের করেছিলাম যে এন ইজ ইকুয়ালস প্রপোর্শনাল টু ইবি বাই ফাই, যেহেতু ফাই ইজ প্রপোর্শনাল টু আই এ, তাহলে তুই ইবি ফাই এর জায়গায় তুই বসাতে পারিস আই এ। এর যে গ্রাফ হয় ভাই, এর যে গ্রাফ হয় টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট, কোন মোটরের ক্ষেত্রে, ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট গ্রাফ,
টর্ক ভার্সেস আর্মেচার, সরি টর্ক না, স্পিড ভার্সেস, টর্ক না, এটা হবে স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট। তাহলে এদিক বরাবর স্পিড দে, এদিক বরাবর আর্মেচার কারেন্ট। এর যে গ্রাফ হয় ভাই, এটা হয় প্যারাবোলিক টাইপের, বা এটা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এইরকম হবে, এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে, যে হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। লিখেছিস? পরের স্লাইডে যাবো তো। হ্যাঁ স্যার ডান। এরপর যেটা আসছে, একটা নোট লিখে রাখবি, নোট লিখবি যে উইল নেভার স্টার্ট আ ডিসি মোটর, we will never start a DC motor at no load condition। কেন নো লোড কন্ডিশনে আমরা ডিসি মোটর স্টার্ট করতে পারি না? বিকজ স্পিড বিকামস ডেঞ্জারাসলি হাই। আমার যে স্পিড, ওটা ডেঞ্জারাসলি বেড়ে যায়। আরে নো লোড, কোনো লোড না দিয়ে তুই একটা পাখাকে ঘোরাবি, দেখবি ওর স্পিড কত বেড়ে যাবে। পাখা যদিও ইন্ডাকশন মোটর বা ইন্ডাকশন মেশিন, তাহলে আমি ডিসির কথাই বলি, কোনো লোড কানেক্ট না করে তুই যদি মোটরটাকে এমনি ঘোরাস, তাহলে তার স্পিড বাড়বে না? স্পিড বাড়লে তো ওর কয়েল ফয়েল পুড়ে যেতে পারে, ঠিক না? বেশি বেশি যদি স্পিড বেড়ে যায়, তুই কোনো লোড কানেক্ট করিস নি, মানে শুধু মানে মোটরটা এমনি ঘুরছে। পাখার যে ব্লেড গুলো আমরা লাগাই ওগুলোকে লোড বলে, ঠিক আছে, কিন্তু পাখার ব্লেড টেড কিছু কানেক্ট করিস নি, তুই শুধু ডান্ডিটাকে ঘোরাচ্ছিস, তার মানে কি ও বিশাল স্পিডে ঘুরবে, ঠিক আছে। সেই জন্য তোর বেসিনটা, মানে ওর যে কানেক্ট যে ওয়াইন্ডিং আছে, হ্যাঁ সেক্ষেত্রে কয়েল তো পুড়বেই। একদম বিশাল বিশাল হাই স্পিডের জন্য গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে, ঠিক আছে, হিট হয়ে গিয়ে বার্ন আউট হয়ে যাবে। টর্ক ইকুয়ালস টু ফাই প্রপোর্শনাল ফাই ইন্টু আই। তাহলে যেহেতু আমার ফাই ইজ প্রপোর্শনাল টু আই, তাহলে তুই এখান থেকে বলতে পারবি টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এ ইন্টু আই এ, অথবা টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এ স্কোয়ার। এটা ভিভিআই, হ্যাঁ, এই কন্ডিশনটা মাথায় রাখবি। দাদা আজকে এই পর্যন্ত থাক, আজকে খুব ঘুম পাচ্ছে। তাহলে এর গ্রাফটাকে অ্যাপ্লিকেশনটা বলে দিই, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, মাথা ধরে আছে। ঠিক আছে, এটা গ্রাফটা এঁকে দিই। এই যে গ্রাফ হয় সেটা যায় আমার প্যারাবোলিক। এই দিক বরাবর দেখবি আই এ, আর এই দিক বরাবর হচ্ছে টর্ক। এটা হচ্ছে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা গ্রাফ। দেখি, ঠিক আছে, এর অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, এটা করে শেষ করো। এই যে অ্যাপ্লিকেশন হয় ভাই, ক্রেন ইউজ হয়, ক্রেন, লিফট ইউজ হয়, হোয়েস্ট ইউজ হয়, ট্রলিজ যেগুলো হয় ট্রলিজ ইউজ হয়, আর ইউজ হয় ট্র্যাকশনে। ট্র্যাকশন মেকানিজম যেগুলো ইউজ হয় রে, সেই ক্ষেত্রে আমার ডিসি সিরিজ মোটর ইউজ হয়। কিন্তু পরের দিন এসি শুরু করবো, অল্টারনেটিং কারেন্ট। আর ডিফারেন্সিয়াল কম্পাউন্ড যে আছে ওর কোনো অ্যাপ্লিকেশন নেই, ঠিক আছে। আর কিউমুলেটিভ কম্পাউন্ডের কিছু অ্যাপ্লিকেশন আছে, এটুকু লিখিয়ে দিই, তারপর ছেড়ে দিচ্ছি। কিউমুলেটিভ
আজকে পিওর 9টা 15-তে শুরু করেছিলাম কিউমুলেটিভ কম্পাউন্ড মডেলের। এগুলো শুধু অ্যাপ্লিকেশন দিই, ঠিক আছে? এই যে অ্যাপ্লিকেশন আছে, এর যে অ্যাপ্লিকেশন আছে, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়? প্রথমত হয় হচ্ছে আমার এলিভেটারে, দ্বিতীয়ত ইউজ হচ্ছে আমার স্টিল রোলিং মিলসে, আজকে তাহলে থাক নাকি? পরের দিন অল্টারনেটিং কারেন্ট শুরু করবো। এগুলো দেখে নিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে, আর এর থেকে বেশি দেখতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে ক্লাস অফ করছি।